ছেলে ঢাকায় আর কন্যা থাকেন শ্বশুরবাড়ি বগুড়ায়। একাই থাকতেন বাড়িতে আসমা বেগম। পীরগঞ্জের মির্জাপুর পশ্চিমপাড়া গ্রামের সাজু মিয়া মালয়েশিয়া প্রবাসী। রংপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলা নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। 29 তারিখে বেলাল ওপেনে বলছে আমার বাবার গায়ে যায় হাত দিছে, তাকে আমি দুনিয়াতে বেঁচে রাখবো না। গেল 31 জুলাই নিজ ঘর থেকে উদ্ধার হয় তার গলা কাটা মরদেহ। এরা 3 জন হুমকি দিছে, আবু তাহের, মেজবাউল, ফারুক। সেই রাতেই আমার মার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি তারা 6 জনকে অভিযুক্ত করলেও পুলিশ 3 জনের নাম বাদ দিয়েছে। 6 জনকে আসামি করে যখন আমি এজাহার করে দিছি তখন মনে করেন 3 জনকার নাম ওখানে আসছে, 6 জনকার নাম আসেনি। আর পুলিশের ভাষ্য, বাদীর এজাহার অনুযায়ী মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে শুধু নাম থাকা না, আমরা তদন্ত করছি নিবিড়ভাবে। আমরা সর্বোচ্চ সহযোগিতা দিয়ে তদন্তে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে ছাড় পাবে না। হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক না কেন আইনের আওতায় আসবে। তদন্তে কারো নাম আসলে তাকে আসামি করা হবে। উনি বলতেছে ভাবি আপনি এখানে আসেন, আপনার বিচার আমরা করে দেব। কাউন্সিলর যায় আছে মেজবাহুল। পরে সালিশি বৈঠকে আসমাকে দিয়ে শাহিনুরকে থাপ্পড় দেন স্থানীয় মেম্বার। নিহতের স্বজনদের দাবি জমি জমা সহ পারিবারিক বিরোধে ভাতিজা শাহিনুরের মারধরের শিকার হন আসমা। এরকম করে আম্মুকে ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে যাওয়ার পর ওখানে একটা যে কোনো ভাবে মীমাংসা করে দিয়ে তখন বলছে আপনি ওকে 2-3টা চড় থাপ্পড় মারেন। এতে ক্ষুব্ধ হয় শাহিনুর পুত্র বেলাল। এজাহার থেকে মেজবাউল, তাহের ও ফারুকের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। হত্যাকাণ্ডের ঘটনায় 6 জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন নিহতের কন্যা। সবাই যা দেখছে লাশ করিয়েছে, সবাই ডাকাডাকি করিয়ে ওই দিক থেকে তারা ডাক দিছে, তারা আসিয়ে বাড়ির ভিতরে ঢুকিয়ে সবাইকে কইছে বলে লাশ করিয়েছে। পরে আসমার কাছে মেজবাউল সিন্ডিকেট টাকা দাবি করে বলেও অভিযোগ পরিবারটির। আমার স্বামী কোনো সন্দেহমূলক আসামি করলো, আর আমরা এগুলোর বিষয়ে কিছুই জানি না। বর্তমানে কারাগারে আছে শাহিনুর ও তার ছেলে বেলাল। হত্যায় তারা জড়িত নয় বলে দাবি পরিবারটির। তদন্ত শেষে হত্যা রহস্য উদ্ঘাটন হবে বলেও জানিয়েছে পুলিশ। গলা কাটা, আমাদের এই পাশে দেয়াল টপকে, তারপরে আপনার দেখতে পাইছে যে আম্মু এরকম এখানে রক্তাক্ত অবস্থায় আমার